আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন একগুলো লোক জাহান্নামে যাবে, আর জাহান্নামে যাওয়ার কারণ তাদের কাছে জিজ্ঞেস করা হবে জাহান্নামে পুরা অবস্থাতে, এই তোমরা মার্ডার কেসের আসামি জাহান্নামে কেন এসেছো? ওরা তিনটা কথা বলবে, তিনটা। তার ভেতরে একটা জবাব হলো কি, আমরা জাহান্নামে কেন এসেছি? তারা বলছে কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা জাহান্নামে এসেছি তার একটি মাত্র তিনটি কারণের ভেতরে একটি কারণ হলো এই যে আমরা বসে বসে দোকানপাটে গপস্টিং করতাম, বসে 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 শুধু এক ভাই আর এক ভাইয়ের আমরা মাংস খেতাম। মাংস মানে কি, কোনো একটা ভাইয়ের যদি গিল্লা করা যায় তো মরা ভাইয়ের মাংস খাওয়া যেমন, জীবিত ভাইয়ের তার গিল্লা করা হলো তেমন। চায়ের দোকানে বসে বসে গুজব করেছি, কুৎসা বয়ান করেছি, আর এই করতে 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 1 ঘন্টা সময় কেটেছে। এটা হলো সাংঘাতিক জায়গা। তার জন্য তারা জবাব দিয়ে বলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে, পরওয়ারদিগার আলাম, দোকানে বসে বসে আমরা শুধু ভদর ভদর করেছি আর গুজব করে করে সময় কেটেছে, আর এই জিনিসটা আমাদের অশুভ পরিণাম ডেকে এনেছে, আমরা তার জন্য জাহান্নামী হয়েছি। ছাড়বে কেউ? আরে তোমার ওয়াজ শুনবো বলেছে, কিন্তু কাল সকাল থেকে যদি তুমি আমাদেরকে তওবা করাও না, এটা কাজ করতে পারবো না আমরা। পারবে না? না পারবে না। না যদি পারবে তাহলে ওয়াজ কেন শুনতে আসো? ওয়াজ শুনে তো লাভ নেই, আরও লোকসান হয়ে গেল। হ্যাঁ, আমি বলি, আর আমি বলি বলতে কি, রাসূলুল্লাহর কথাগুলোকে আমার মুখ দিয়ে আমি বলি। এইখানে এমনও ছেলে পেলে আছে, কান খুলে শুনো, থামতে পারলে ভালো কথা, না থামতে পারলে আমার করার কিছু নেই। জানো একটা হাদিস, একটা নওজোয়ান ছেলে রাসূলুল্লাহর কাছে আসলো, আসার পরে বলছে আল্লাহ পাকের রাসূল, যে দোকা লে ওবায়কা আলাল হিজরাতে, আমি আপনার কাছে এসেছি আপনার সঙ্গে হিজরত করে মদিনা যাব, তার জন্য হিজরত করে চলে যাব দিনের স্বার্থে, তার জন্য। আর ও আবায়াবকে আনে, আমি যখন বাড়ি থেকে চলে আসছিলাম তখন আমার মা পা ধরে ধরে কাঁদতে লাগলো, বেটা তুই একটাই ছেলে, আমার যাস না। আমার বাপ কত হাত ধরে ধরে বললো, বাজিরে বুড়া মানুষকে ছেড়ে তুই যাস না, তোকে অনুরোধ করে বলছি তুই আমাদেরকে ছেড়ে যাস না। মা আর বাবা লুটালুটি করে কাঁদছে আর বলছে যাস না বাজি, যাবি না বাজি, যাস না রে যাস না, তোকে অনুরোধ করে বলছি, পিতা আর মাতা অনুনয় বিনয় করে বলছি যাবি না আমাদেরকে ফেলে দিয়ে। আল্লাহ পাকের রাসূল আমার বাপ মা হাও মাও করে কাঁদতেই থাকলো, আমি তাদেরকে ফেলে দিয়ে চলে এসেছি আপনার কাছে, বয়াত করব এবং আপনার সাথে হিজরত করে চলে যাব। বড় কাজ। হ্যাঁ, মা বাবা কাঁদলো, আর কি বলছে, আপনার সাথে হিজরত করে নেক কাজের জন্য মদিনা চলে যাব, কিংবা যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূলুল্লাহ কি বললেন, এরজে ইলাইহিমা ওয়া আজহিকহুমা, তুমি এখানে থাকিও না, এখান থেকে ফিরে যাও, বাড়ি চলে যাও। যেমন করে তুমি তোমার মা বাবাকে বেলা 10টার সময় কাঁদিয়ে কাঁদিয়ে বিদায় করে এসেছিলে, ওই রকম এখান থেকে ফিরে যাও। যাওয়ার পরে মা আর বাবার সামনে গিয়ে বলে দাও কথাটা যে মা তোমাদের ছেড়ে যাব না, যাতে তাদের মুখে হাসি ফুটে যায়। যতক্ষণ পর্যন্ত মা আর বাবার মুখে হাসি ফুটাতে পারবে না, যেই মুখ দিয়ে তারা দুজন হাউমাউ করে কেঁদেছিল, যেই চোখ দিয়ে তারা পানি ঝরিয়েছিল, ওই মুখে যদি হাসি ফুটাতে না পারো তোমার কল্যাণ হবে না রে বাবা। কিসের হিজরত? কিসের হিজরত করতে আসছো? না না না, হবে না, যাও ফিরে যাও। চলে গেল বাড়ি ফিরে। মা বাবাকে রাজি করা আগে কর্তব্য। এখন যদি হাদিসটা আপনি শুনেন, শোনার পরে আপনি বলেন মৌলভী সাহেব অতখানি মনে হয় শক্ত ঈমান নেই। যদি এতখানি শক্ত ঈমান না থাকে তাহলে এইটুকু তো ঈমান থাকবে। 65 বছরের মা আর 70 বছরের বাবা, দুটাই বৃদ্ধ আর বৃদ্ধা। এরা আপনি বলুন, ফয়সালা করে আপনাকে বলতে হবে কথাটা। কি কথা? 70 বছরের বুড়ি মেয়ে ছেলে চুলাতে জাল দিতে পারবে? তরকারিকে হাঁড়ি থেকে নামিয়ে ওতে তেল দিয়ে পেঁয়াজ কেটে ফোড়ন দিতে পারবে? আবার ঢালতে পারবে ঠিক করে? আবার প্রেসারের মুখ খুলতে পারবে? পানি টিউবওয়েল থেকে এনে হাঁড়িতে দিতে পারবে? হাঁড়িগুলোকে বৌমা যেমন করে মেজে টেজে দেয় সেভাবে কি ওই বুড়ি মানুষটা মেজে দিতে পারবে? এরা বয়সে পড়েছে কেমন মজলুম। আমরা তাকাচ্ছি
বুড়া আর বুড়ি, তোমরা আমাদের ছেলে, তোমরা আমাদের ভরসা, তোমাদেরকে লালন পালন করেছি। নিজে সরিষার জমিতে প্রখর রোদ্রে মাথাকে ফাটিয়েছি, আর তোমাকে বট গাছের তলায় আমি আরামে চাদর পেড়ে দিয়ে বসিয়ে রেখেছি। না ধন, তোমাকে সরিষার গায়ে হাত দিতে হবে না, তুমি বালক, তুমি 7 বছর বয়সের। তোমার ভবিষ্যৎ গড়বার জন্য আমি আমার জীবনকে পানির মতো করে ক্ষয় করে দিয়েছি, তারপরে তোমাকে আমি মানুষ করেছি। কিসের আশায় বৃদ্ধ বয়সে তোমার কাছ থেকে আমি একটু সেবা পাবো? আজ যদি তালগাছি গ্রামে এমন কোনো যুবক থাকে যার মা আর বাবা বৃদ্ধ বয়সে আলাদা, যাকে আমরা বলি জুদা, যদি জুদা থাকে, বৃদ্ধ বয়সের মা বাবা যদি জুদা থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, তোমার নমাজ রোজা হজ জাকাত করে কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না। তুমি আগে সুলাহ করো তোমার মা বাবার সাথে, আগে সমঝোতা করো মা বাবার সাথে, তারপরে অন্য কোনো কথা বলতে আসিও। কি এইগুলো অন্যায় আমার দেশের লোক করছে, এগুলো করার পরেও তারা নিজেদেরকে বলছে তো জুমা পড়তে এসেছি আমি মুসলমান, এই তো আমি জালসা শুনতে এসেছি আমি মুসলমান, এই তো আমি চাঁদা দিলাম ইফতার পার্টিতে আর দিয়ে আমি শরিক হয়েছি, এই তো আমি মুসলমান। আল্লাহর কসম, হ্যাঁ মুসলমান, মুমিন নন, মুমিন নন আপনি। আর এই মুসলমানদের কোয়ালিটি হলো 3টা। কটা কোয়ালিটি? 3টা। ঘড়ি দেখুন, 12টার আগে আপনাকে ছেড়ে দেব, তার আগে আপনি আমাকে ছেড়ে পালাইন না, তার আগে আপনি আমাকে ছাড়িয়েন না, নাহলে এটা আপনার আমার সাথে খেয়ানত করা হবে। আমি কি বলছিলাম? মুসলমানদের কোয়ালিটি কটা? 3টা। একগুলোকে বলা হয় মুসলমান, একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিহিন। মুসলিহিন কারা? যারা ফরজ করার পরে অতিরিক্ত করে, তারা ফরজ করার পরে অতিরিক্ত করে তারা, এরা হলো মুহসিনিন। এমন মানে কি, 30টা রোজা রাখলাম, তারপরে শাওয়াল মাসে ফের 6টা রাখবো, মুহররমের 2টা রাখবো, আরাফার রোজা রাখবো, 13, 14, 15 প্রত্যেক মাসে এই 3 তারিখ রোজা রাখবো। এগুলো নফল। যে লোকটা ফরজের সাথে সাথে নফল করে, এটার লোক হলো মুহসিন। নমাজ আপনার উপরে ক রাকাত আছে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ, কত হলো? 29। 1 রাকাত পড়বেন ভিতর, কত হলো? 30। 30টা রাকাত আমাদের জন্য অন্ততপক্ষে এইটি আমরা পড়ি। একটা লোক আছে রাতের বেলায় 8, 3, 11 তাহাজ্জুদের নামাজ পড়ে অতিরিক্ত। একটা লোক আছে সকাল 8টা 9টার সময় 4 রাকাত চাশতার নামাজ পড়ে, এমনও লোক আছে। একটা লোক আছে মাগরিবের আজানের পরে ইমাম খাড়া হওয়ার আগে আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে দেয়, এমনও লোক আছে। কিছু লোক আছে এশার নামাজে বিতুর পড়ার আগে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে দেয়, এমন লোক আছে। এরা বেশি বেশি নামাজ পড়ালো, এগুলোকে কি বলা হয়? মুহসিন। এটাকে বলা হয় মুহসিন। এ হলো এ ক্যাটাগরির ইমানদার। এবং বি ক্যাটাগরির ইমানদার কারা? যারা শুধু ফরজটাই করবে, যেটি অনিবার্য সেইটি করবে, বেশি বেশি আর করতে পারবে না। কিন্তু ধান্দাবাজিতে ওরা নেই, ধান্দাবাজিতে ওরা নেই, কোনো হারাম কাজে এরা নেই, কিন্তু ফরজটি ঠিক রেখেছে, হাতছাড়া করতে দেয়নি। কেমন? 12 রাকাত সুন্নাত মুআক্কাদা কখনো পড়েছে জোহরের, কখনো পড়েনি, কখনো মাগরিবের 2 রাকাত পড়েছে, কখনো ছেড়ে দিয়েছে। আজাব হবে না কি যেহেতু ফরজটা পড়ে নিয়েছে। কিন্তু কোয়ালিটিতে এ হলো বি ক্যাটাগরি। সি ক্যাটাগরি কোনটা? ভালো করে বুঝুন। যে লোকটা নমাজের টাইমে নমাজও পড়ে, যে লোকটা জমি মারবার যখন টাইম আসে তখন বেটিকে বাদ দিয়ে বেটাকে লিখে দেয়, এটার নাম হলো মুসলমান। যে লোকটা নমাজও পড়ে, রোজাও করে, বিয়ে করবার কালে 1.5 লক্ষ টাকা শ্বশুরের কাছ থেকে আগে গুনে নেই, এ লোকটা হলো মুসলমান। যে লোকটা নমাজ রোজা হজ জাকাত সবই করে, আর 100 মন যদি গম হয়, ভুট্টা হয়, ধান হয়, তো 100 মনে 5 মন আল্লাহর নামে ওসর বেরিয়ে যাবে। লোকটা বলে 1 মন দিব, বাপের জমিদারি নাই যে সবটি ধান পুড়িয়ে দেব। যে লোকগুলো আল্লাহর কানুনকে মানে না,
ফাঁকি দিয়া কি করে 1 থেকে 1.5 মণ দিয়ে দিল, আর সবটিকে হজম করে নিজের ঘরের ভেতরে ভরে নিল। এই লোকটা মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। মুমিন এবং মুহসিন এ দুজন লোক তারা যাবে বিনা হিসাবে জান্নাতে। আর যারা মুসলমান হয়ে মরবে তাকে হিসাব দিয়ে যেতে হবে জান্নাতে। তকদির ভালো থাকে, পাপকে যদি নেকি ঢাকতে পারে তো যাবে তুমি জান্নাতে, আর তোমার পাপকে যদি তোমার নেকি ঢাকতে না পারে তাহলে তোমাকে আগে যেতে হবে জাহান্নামে। এই জন্য যারা মুসলমান হয়ে মরবে তাদের গ্যারেন্টি নাই যে ওরা মরার পরে জান্নাত পাবে। বুঝাতে পারলাম কি পারলাম না? কত লোক আমার সামনে আছে বলছে বাবা মাকে এই বয়সে একটা করতে পারবো না। আমি নাম নিচ্ছি না, আমি নাম নিব না। আমি যে বাজারে বাস করি সেই বাজারেই এমন লোক আছে যে লোকটা নিজের ছেলেদেরকে মানুষ করার জন্য কি করে দেয়নি, কি করে দেয়নি, সব করে দিয়েছে। আজ চোখের পানি ফেলে মুহতাজ হয়ে তাকাচ্ছে আর বলছে ভোর রাতে এতটি ভাত কেউ সিদ্ধ করে দিবে না রে। অথচ যুবতী যুবতী বাড়িতে বউ আছে। আমি যদি বুঝাতে যাচ্ছি যে বুড়া বুড়ি দুটা তোমাদের ছেলে, আর দুটা ছেলের মতো এদেরকে ছেলে বলে গুনতি করে খেতে টেতে দাও, তো বউরা জবাব দিয়ে বলছে নিজের দুটাকে নিয়ে তো আমি সময় পাই না, আর ওকে ছেলে পেলে দিতে আসছো। আল্লাহর দয়া যে তোরকে দুটা ছেলে হওয়ার পরেই তোরকে আল্লাহ তাআলা সব বন্ধ করে দিয়েছে। আর যদি গাইয়া বেটি ছেলে হতি 7টা ছেলে পেলে জন্মিত তাহলে তোরা মনে হয় জিন্দগিতে নিজের ভাত করতে পারতি না। এবার বলেন এই বাবা মা যদি দুঃখিত থাকে আর আপনি কপালে ঘরটা ফেলছেন মসজিদে গিয়ে, কোন আইনে আপনি নাজাত পেয়ে যাবেন, কোন আইনে আপনি কল্যাণ প্রাপ্ত লোক? আমার মাথাতে কুলায় না, আমার মাথাতে আসছে না হিসেবটা। যদি আসে আপনার তো আপনি আমাকে বুঝান হাদিসগুলো কেন এরকম আসলো, আর কোরআন মাজিদের আয়াত কেন এমন আসলো। ওয়াজ শুনবে, এই লোকগুলো সব ওয়াজ শুনবে। শুনো ওয়াজ শুনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার বাপের একটা চাকর ছিল, ওয়াইন্নাহু ইয়াতি বিখিরাজে আবি। ওই চাকরটা আমার বাপের আহারের ব্যবস্থা করত, ব্যবসা করে করে, বাণিজ্য করে করে আমার বাপের এই সমস্ত কারবারগুলোকে দেখে, আর ওই খানা পানিগুলো আনে বাজার থেকে, আর এনে আমার বাপের খাবার দাবার ব্যবস্থা করে দেয়। একদিন এই চাকর আমার বাপের জন্য খানা তৈরি করেছে। আমার বাপ খানা খুব মন দিয়ে খেয়ে নিয়েছেন। তারপরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে বলছেন আগো ও নুরুল ইসলাম, তুমি তো আমার চাকর বাবা, তো তুমি এই যে খানা খাওয়ালে, একটু চা পাওয়া যাবে বাইরে? যাও তো বাজি, একটু চা নিয়ে এসো তো। 2-3 জায়গার পানি আজকে একবারই হয়ে গেল, যে গলাটা সেই 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 করছে। আর দেরি নেই, আর আপনাদের ছেড়ে দেবো আপনারা ইনশাল্লাহ। তো বলছে এই ছেলে নুরুল ইসলাম, তুমি যে আজকে আমাকে খানা খাইয়েছ, এ খানাটা এসেছে কোথা থেকে, উৎসটা কি, কোথাকার ইনকাম আমাকে শোনাও। উট বেচে করেছো, খেজুর বেচে করেছো, জব গমের ব্যবসা করে এনেছো, কিভাবে তুমি আমাকে খানাটা আজকে খাওয়ালে, কোথা থেকে ইনকাম করেছিল এটা বলো। ছেলে কত সোজা। আবু বকরের চাকর তখন বলছে তাকাহান্তু ফিল জাহিলিয়াতে ওমা আহসানতুল কোহানাতা। হে আমার মালিক, আমি যখন ইসলাম কবুল করিনি, যখন আমি ছিলাম জাহেল, সে জাহিলিয়াতের যুগে একটা লোককে সামনে করে বসিয়ে আমি রুস্তুম পাহলওয়ানের গল্প বলেছিলাম,
আর এগুলো গল্প, কাল্পনিক গল্প বলে 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 মানুষটাকে আমি সন্তুষ্ট করে দিতে পেরেছিলাম। যখন দুনিয়ার গল্প বলে আর দুনিয়ার গল্পকে শুনিয়ে ওকে যখন সন্তুষ্ট করে দিতে পেরেছি, তখন লোকটা আমাকে খুশি হয়ে 2-3টা দিরহাম দিয়েছিল। আর সেই দিরহাম দিয়ে এতটি ডাল কিনে এনেছি, এতটি মাংস কিনে এনেছি এবং রুটির সঙ্গে মাংসকে মিলিয়ে দিয়ে খানা বানিয়ে আপনাকে পেশ করেছি। শুনলেন ইনকামটা? জাহিলিয়াতের যুগে কি করেছিলাম? গল্প বলেছিলাম। গল্পগুলো কার? অতীতের কাল্পনিক গল্প। তো এই গল্পগুলো করে আমি যেটা ইনকাম করেছি, সেই ইনকামের টাকা আপনাকে আমি খাইয়েছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে বুঝে নিলেন, আল্লাহু আকবার, চাকর যে কাজ করেছে ভালো কাজ করেনি, চাকর আমাকে হারাম খানা খাইয়ে দিয়েছে। হারাম খানা খেয়ে নিয়েছি। আর নবীজি বলেছেন, যেই দেহের ভেতরে হারাম মাংস ঢুকে গেল সেই দেহ আর কল্যাণ পাবে না, ওকে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ পাকের নবীর এই খাস লোক সাহাবী আবু বকর সিদ্দিক নিমেষের ভেতরে ঘরের ভেতর থেকে বেরিয়ে বাইরে চলে গেলেন। আর বাইরে বসে গিয়ে এক জায়গায় আঙুল ঢোকালেন ললি পর্যন্ত। আর ঢুকিয়ে দেওয়ার পরে যতটি খানা খেয়েছিলেন, ফাক্কা মাফি বাতনিহি মিনাত তাম, যতটি খানা খেয়েছিলেন 15-20 মিনিট আগে সমস্ত খানাকে তিনি উগলিয়ে ফেলে দিলেন, বমি করে দিলেন, উল্টি করে দিলেন। আর দেওয়ার পরে পেটটাকে হালকা করলেন। আর দেওয়ার পরে বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গেজা থেকে বাঁচিয়ে নিয়েছেন। বেশ, শুনে নিলেন। শুনে যখন নিলেন, আপনার জীবনের দিকে এবার আপনি তাকান আপনার জীবনের দিকে। আমার যেখানে আমি বাস করি সেখানকার কথা, কিছু গরিবের নামে মাস অন্তর 2000-3000 কার 4000 করে টাকা আসছে সরকারের কাছ থেকে। এরা নানান রকমের আছে, অতগুলো আমি বুঝি না, আর ওগুলো তো আমি পাত্তা দিতে যাই না। এখন যে ব্যক্তি ফর্মগুলোকে ফিল আপ করে দিয়েছে, যার কম্পিউটারে এই লিঙ্কটা আছে, ওকে যে বলছে আমার নামটা দেখো তো টাকা এসছে, বলছে হ্যাঁ তোর নামে 4000 টাকা এসছে, টাকাটি আমাকে উঠিয়ে দাও তো, 3000 পাবি। 4000 যে এসছে কইছো তুমি, এই 4000 এসছে, এই সুইচটাকে যদি খালি আমি না টিপি একটাও আসবে না। তো 3000 লিস্ট হলে কি করবে বেচারি? কইছে 3000 ইহাকে কে দেয়?